এর মধ্যে মূলত আমিষ এবং নিরামিষ বিষয়ে আনাতুন বুঝম পড়ব। তো এখন বুদ্ধ মতে আমিষ খারে হয় এবং বুদ্ধ মতে নিরামিষ খারে হয়, এই বিষয়গুলো লইনে আর প্রথমে আলোচনা করছুম। তারপর বুঝুম যে এখন স্বয়ং তুলিবার সাথে নিরামিষ তোলন উচিত নাকি আমিষ তোলনের উচিত। তাহলে প্রথম আরাতুন জানম পড়ব যে নিরামিষ খারে হয় আমিষ খারে হয় ইয়াঙ্গান জানম পড়ব। তাহলে এখন আমিষ আর নিরামিষ বিষয়ে একটু করে কথা হয়। তো আমিষ এবং নিরামিষ, আমিষ আমরা সাধারণত লোকাল মাংসে বুঝে দেয়, আমিষ বলতে বুঝে দেয় মাছ মাংস, তারপর দেখি মাছ মাংস ডিম, তারপর শুটকি, এই জাতীয় দেখালি কি আমিষ বুঝাইতে পারলাম নয় না, আইন দিনে আমিষ বুঝাই। তো এখন নিরামিষ বুঝে দেয় সাধারণত মাছ মাংস বা এরকম ডিমা দিয়ে ত্যাগ করি, ওই শুধুমাত্র সবজি দিনে যদি আহার গুলি বের হয় কি নিরামিষ ই বলতে আর লোকাল ভাষায় আমিষ এবং নিরামিষ। এখন বুদ্ধ মতে আমিষ নিরামিষ হারে হয় এই অঙ্গান একটু করে আর আলোচনা করছুম। বুদ্ধ মতে আমিষ আর নিরামিষ হলো কি আমিষ হারে হয়, আমিষ হলো যেয়ান খা এনে লোপ উৎপন্ন হয়, জিয়ান খালি কি উৎপন্ন হয় লোপ উৎপন্ন হয়, তারে হয় আমিষ। এবার যদি আলু দিহালিও শুধুমাত্র আলু দিহার শুধুমাত্র বায়ুন দিহার, এবার যদি লোপ দেশ মহলই না খায় তৈলি বলতে আমিষ। আর যদি অলব অদেশ অমহচিত্ত লইন ভোজন করে এবার হয় নিরামিষ। এগুলো তো বুদ্ধ মতে আমিষ আর নিরামিষ। তলে লোকাল মাইসে যেভাবে নিরামিষ আর আমিষ হয়, লোকাল মাইসের নিরামিষ হলো কি লোকাল মাইসের নিরামিষ হলো ওই আলু ডাল মানে মাছ মাংস বাদ দিনে, মাছ মাংস বাদ দিনে যদি আলু ডাল বা এরকম ইনদিনা খাইলি বা গন্ড যিনি মধ্যে মাছ মাংস কিংবা ডিমাদি মিশ্রিত নাই ইন হতে নিরামিষ লোকাল মাংসের বাসায়। কিন্তু বৌদ্ধ মতে আর লোকাল মাংসের বাসায় কিন্তু এক নয়। তো বৌদ্ধ মতে নিরামিষ অলব অদেশ অমোহ চিত্ত লই ভোজন করলি তারে হয়তো নিরামিষ। আর আমিষ হলুদে যদি লোভ করি শুধুমাত্র লবণ দিয়েও খাই, যারা হয়তো উদো উদো কি লবণ দিয়েও খাই, যদি হয় লবণ ছাড়া উদো উদো বা খার ইও কিন্তু যদি লোভ দেশ মোহ চিত্ত লই না খাইলি ই বলুদে কি আমিষ, ই বলুদে কি আমিষ কি লই খালি লোভ হিংসা অজ্ঞান চিত্ত লই না খালি। তাহলে এখন ক্যাঙ্গরে কম পড়বো নিরামিষ হলি। তাহলে এখন বিকলে সহন এখন আহার ভোজন গরিবের সতী ইবে মনমনীয়ক প্রকাশিয়ক ইবে তো কম পরে দেখি পাটি সংখ্যা ইউনিসুক পিণ্ড পাতাম পাটিসা ভাবি আইচিবে তো ফালি আয় একর বাংলাদেশ হই দি এই এমন ভাবে সম্পর্কিত লোভ উৎপন্ন নই বেলায় জিএন দি হক না কেন ইউং খাদ্যি আই প্রতিসম প্রযুক্ত জ্ঞানে মানে আই ইঙ্গুন জ্ঞান গরিনে স্মৃতি সম্প্রজ্ঞানে মানে স্মৃতি সম্পর্ক মানে জানি জানি বুঝি বুঝি খাদ্যি ইউন একমাত্র কি হল্লা খাদ্যি ইউন আই কোনো হনকের রঙে এই খানাই খাই নে বল তুলি না মাইসের রঙে মারামারি করি বেলাই নয়, হনমিকে নাচি বেলাই নয়, হনমিকে দিয়ে শক্তি প্রদর্শন করি বেলাই নয়, কিংবা নিজের বলবান দেখাই বেলাই কিংবা সৌন্দর্য বর্ধিত করি বেলাই ইউন আই খাদ্যি নয়। ইউন খাদ্যি একমাত্র কিনলে আর কুদা নামক একখান রোগ আছে, আর ভিতরে কি আছে কুদা নামক একখান রোগ আছে। এই কুদা নামক রোগ ইয়ান নিরাময় এই বোজন ইয়ান গরিব দি এইরকম গরিব যদি খাইলি এই আহার এখন বর্তমানে যদিও বা সৌন্দর্য বলে মনর কিন্তু ইউনো আর এই দেহ ইয়ানোর সংস্পর্শে যায় না মানে ফেরত যায় না, ইউন আস্তে আস্তে অসুচিতে কি যাবে গই পরিপূর্ণ ওই যে বই। তাহলে ইউর মধ্যে আর একমাত্র ভোজন গরম পর দেখিলে যাতে ইয়ং খায় না আর তো কুদা নামক কি আছে রোগ আছে। পৃথিবীর মধ্যে যত রোগ আছে তদ মধ্যে সেরা রোগ হল কুদা নামক রোগ। কি রোগ কুদা নামক রোগ। এই কুদা নামক রোগ কি নিরাময় লাই যাতে কুদ যদি অতিরিক্ত লাগে শরীর আর কে যাবগুই মানে যদি আমি দীর্ঘদিন নহাইলি তাহলে শরীর অবশ্যই যাবগুই আয় জীবন চলার পথে বালা করে চলি নভাজ্যুম। তাহলে এই আহার গুলো খাদ্য দেখিলে শুধুমাত্র আয় জীবন ধারণ করি নে যাতে আর খাস কর্মের মধ্যে কোনো অসুবিধা নই বেলাই। আর ভিক্ষু সমন হলে তার মনের ভিতরে রাখম পরে দেখি আয় ইউগুন আহার করে দি ভোজন করে দি শুধুমাত্র আয় ধ্যান সমাধি আদি গরিব বেলায় বা ধর্ম প্রচার করতি যাতে কোনো অসুবিধা নই বেলায় আর চলাফেরার মধ্যে যাতে কোনো কি নয় সমস্যার সৃষ্টি নয় সেই উদ্দেশ্য করি না আয় কি এই আহারিয়ন গ্রহণ করির বা ভোজন গ্রহণ গরিব। তৈরি তাহাদের ইয়ং গুণ তুই আলু দিহ না মাছ দিহ কিংবা কি মানে শুক্তি দিহ নাকি মাছ মাংস দিহ ইউন ম্যাটার নয়। ইউন ম্যাটার করে হতে তুই যদি লোভ দিনে যদি লোভ দিনে যদি হয় লোভ দিনে যদি শুধুমাত্র ডাল দিয়ে হালিও ইবে কিন্তু আমিষ ইবে কিন্তু কি
আমিষ। আর যদি অলব চিত্ত লই না খাইলি এবার হদে নিরামিষ। যেমন বুদ্ধ মতে যেমন একবার বানতে বলে ফাঙত গিয়ে দে, এখন ফাঙত গিয়ে তাতুন ওই ফরানে মাগের দেখি, ফরানে খুঁজে দেখি কি শাক তরহারি এখন তাতুন ওই মরিচান্নি দেখি, তো তার মধ্যে বহুত আইটেম গুজিয়ে মরিচান্নিও দিয়ে কিন্তু শাক ন করে। এখন বাদে তো খাইতো মনে হয় দেখি শাক তরহারি, তো এখন শাক তরকারি খাইতো মনে হর, এখন ক্যাঙ্গুরে হবো উপাস করে হদে 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 তোমার তারা শাক তরহারি ন করো না, তো এখন উপাসকে হদে হদে বানতে জিও না এইজন জিন দি খাই ফেলন না ইন্দি খাই ফেলন, তো এঙ্গরে তো খুঁজি তো বানতে হদে হদে বুদ্ধ হয়ে যায় শাক তরকারি দিয়ে খাই ফেললাই। তো এই উপাসক তো ধর্ম সম্পর্কে কিছু না কিছু কি জানে, তো জানে তো জিজ্ঞেস করছি হদে বানতে হড় হয়ে দে, হদে বুদ্ধ হয়ে দেন হদে সোয়াক্কাত ভাগবত ধর্ম ভগবানের শাক তরকারি দিনে ভাত খাবে লাগবে। সোয়াক্কাত ভাগবত ধর্ম এবার অনুবাদ তো ইয়ান নয়, তো ইয়ানোর অনুবাদ হতে সোয়াক্কাত ভাগবত ধর্ম হতে ভগবানে কি ভগবানের ধর্মগান কি সোয়াক্কাত মানে সুব্যাখ্যাত ভগবানের ধর্ম, মানে বুদ্ধ ধর্মগানরে সুন্দর করে ব্যাখ্যা করে দিতে কি একবার কি করলি নরহত পরে কি করলি স্বর্গদত্তের কি করলি আবার সুখীত্বের কি করলি শ্রোতাপত্তি শক্তিতে আমি অনাগামী অর্থ বলে প্রতিষ্ঠিত ওই ফারে এই আঙ্গানে এই বুদ্ধ কি করছি দে মানে দেশনা করছি সুন্দর করে ব্যাখ্যা করে দিয়ে দে। তো এই কি করলি আবার নরহত ফরিবুকুই অসুবিধার ফরিবুকুই সমস্যা ফরিবুকুই ইগুলো ব্যাখ্যা করে দিয়ে, তো ইউনোর বাংলা অনুবাদ হলে সোয়াক্কাত ভাগবত ধর্ম ভগবানের ধর্ম সুব্যাখ্যাত। তো এখন ইতি অনুবাদ করে দিতে উল্টা পাল্টা করি না, ওই খাইবার লোভ ঢুকি দে, তো সেই কারণে যাই না আসলে কোনো শাক তরকারি দিয়ে খাইলেই কোনো কি নিরামিষ বুধে নয়, এবার যদি লোভ করি না খাই তাহলে ইব কি হয়ে যাবো আমিষ হয়ে যাবো। তাহলে এখন আর তুমি বুঝম পড়বো দে বুদ্ধ মতে আমিষ হলুদে কি আমিষ হলুদে জীবন অলব আমিষ হলুদে জীবন লোভ দেশ মোহ চিত্ত লই না করি না খাই, লবণ দিয়ে খালিও আলু দিয়ে খালিও ফটল দিয়ে খালিও কিংবা কি খরলা দিয়ে খালিও যদি হয় এনে শুধুমাত্র মরিচান্নি দিয়ে হাত দে পেঁয়াজ ফসলাই নে ইও কিন্তু কি হয়ে যাবো গই আমিষ হয়ে যাবো গই। আর নিরামিষ বুধ হতে অলব অদেশ অমোহ চিত্ত লইনে খাই, তাহলে আর তো নিরামিষ আর আমিষ বিষয়ে ইয়েন গান বুঝো বুঝোই তো বুঝো না বুঝো বুঝছো। তাহলে এখন আর তো এই আমিষ নিরামিষ, তো এখন বুদ্ধরে বা অন্যান্য বাহান্তে অলরে যারা পরিনির্বাপিত ওইগিয়ে গুই, যারা কি ওইগিয়ে গুই পরিনির্বাপিত ওইগিয়ে গুই, তো এখন ইয়ের ভিতরে বোধকে প্রশ্ন তুলতে বানতে তারা তো পরিনির্বাপিত ওইগিয়ে গুই, এবার দুগো ছবি এবার দুগো মূর্তি, তো এবার তখন নহার তারপরেও আর কি তুলি কিনলেই, তো এখন এবার তুলিলিও আবার নিরামিষ তুললুম না আমিষ তুললুম, তাহলে প্রথম মান সমাধান তৈরি এবারে আমিষ তুললুম নাকি নিরামিষ তুললুম। আয় তুলিবার সত্যি যদি অলব অদেশ অমোহ চিত্ত লইনে যদি এবারে শ্রদ্ধা সম্মান গরিবার লাই, তাহলে ত্যাগ চিত্ত লইনে যদি করি ই বলুদে নিরামিষ, আর যদি ত্যাগ চিত্ত লইনে নগরী তাহলে বলুদে আমিষ। তো এখন পরিনির্বাপিত ওই ইগুদে ইতারা খান না নহার বিষয় আছে না বলে তারা দোকান ছবিরে তুলি দি বা মূর্তিরে তুলি দি, তো ইয়ে মূলত ইতারা নহাত দেয় আমিও জানি তুইও জানো নয় না, ব্যাগ কোনে জানে কেউ কেউ অজানা নয়। তো এখন আরা তুলনার মূল উদ্দেশ্য কেন দে আরা যে আস্তে আস্তে ছোট ছোট ত্যাগর যে একখান অভ্যাস ত্যাগর একখান যে কি অভ্যাস সেই অভ্যাস চান যাতে অটুক থাকে, সেই কারণে যাই না অটুক থাকি বেলাই আর তুন সেই ত্যাগ চিত্তগণ উৎপন্ন ইয়েন যাতে চালু থাকি বেলাই আরা ইয়েন গড়িয়েরি এমনকি ফুয়াশারিও আস্তে আস্তে ইউনোর মাধ্যমে যদি গরু নুতুলি তারাও একসাথে বুদ্ধ নাম ধর্মর নাম সংঘর নাম কিংবা অরহত বানতে হলোর নামও লইতুন। তাহলে এখন ফোয়ারে যদি আর আস্তে নিজেও যদি গড়ি ফলর যদি শিখাই যদি মধ্যে অভূত এই কি এই স্বয়ংগুণ তোল তাহলে ফোয়া এই মধ্যে স্বয়ংগুণ তুলতে যায় নে বুদ্ধর নাম লর ধর্মর নাম লর সংঘর নাম লর ইতিবিশ্ব ভগবা আরাহাং মানে বুদ্ধের 9 গুণ ধর্মের 6 গুণ সংঘের 9 গুণ ইগুলো কি করে বন্দনা আদি গড়ের, তো ইং গত্যু জানে আস্তে আস্তে যাতে বাংলা অনুবাদী জানিব ধর্মর গভীরত মধ্যে কি করিব প্রবেশ করিব। আর যদি ফল যদি আমরা ইউন নশিকেলি তাহলে ফয়া ইউনো আস্তে আস্তে কি হয়ে যাবো গই লড়ম্বরী হয়ে যাবো গই, কেন না নয় লড়ম্বরী হয়ে গেলে গই এত পরবর্তীতে বুদ্ধর গুণ কি ধর্মের গুণ কি সংঘের গুণ কি কিছুই আর
নজানিব আজাতি নজানিব ইতি দুঃখ মুক্ত হইবার মতন করি না কি হেতু উৎপন্ন করণ সম্ভব ওইতো নয়। তো সে কারণে মা বাবার কর্তব্য বলুদে এই তারা শ্রদ্ধা সম্মান ইং বললি আস্তে আস্তে উন্নতি হইব। তো এদের ভিতরে জিয়ান ত্যাগ ইং গুণ আর আবার পুনরায় হাইতাজুম না নহাজুম ইউনো বোধকে প্রশ্ন করে মূলত ইংখন আর ত্যাগ বুঝি দি ত্যাগই এখনো আবার গ্রহণ করিবার লাই নয়। তো সে কারণে যাই না ইউন ত্যাগ যেতে ইউন আরা যেতে 12টার পরে বোধকে কি করে ওই কোনো পশু পাখি রেলিও দি ফেলাই বা ফুয়াল দি ফেলাইলিও এটা ফোক জোকে হলিও কি ইউন খাইব গুই অথবা যদি কোনো কিছু তুলি ইউন গরিব গুণের দিবার মতন হলি যেন আরা ছোট দেখতে দেখতেন গ্রামের মধ্যে বিহারের মধ্যে বহু পূজা দি তোলে ইউন গুণ 12টার পর হলি আরা বাগ করে দিতাম খারে বাগ করে দিতাম এটা বিভিন্ন সম্প্রদায়ের মানুষই তারা আইতু লাইন ধরি বই মানে লাইন ধরে দেখতো তো আমরা ওই থালে কানে কানে কান কান করি তারা কি করে দিতাম বাক করি দিতাম। তো ইউরোপ দ্বারা আমরা বড়ুয়া সমাজ ত্যাগ শিক্ষর কি শিক্ষই ত্যাগ শিক্ষই আর তুন হনমিককে অন্য সম্প্রদায়ের এটা যায় না এরকম থালা লইনে কি তিয়েতাম ফরদে অন্য কে আর পূজা হয়ে বেলাই আর এই ধরনের আর সন্তান আদি কি উৎপন্ন নদ দেখিলে আর ত্যাগ শিক্ষি দেয় আর ওইটারা এরকম ত্যাগ ন শিখে দেয় ওই অন্য কি আরে পুজো তোলে দে ইউজ যায়নি কি করে তো বুঝি থাল লইনে কি অপেক্ষা গরিতম পুজি। তো আর ত্যাগ শিক্ষা শিখাই দেয় এই ত্যাগের দ্বারা যদি আস্তে আস্তে সমাজের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অবদান রাখিব যেন বিহারের মধ্যে দান দম পরে বিহারের দান দিব। তো আস্তে আস্তে এখন মানে আস্তে আস্তে যাতে ভিক্ষু সমনের সান্নিধ্য আইব এবং এরকম মহাপুরুষের সান্নিধ্য আইব তো আস্তে আস্তে তাতুন ধর্মজ্ঞান উৎপন্ন হইব মহাপুরুষের যাতে তুমি শ্রদ্ধা চিত্তে দুই হাত জোর করি না যাতে বন্দনা করিব এতে এই সেই মহাপুরুষের গুণিয়ান মনের ভিতরে জাগি উড়িব। আর যদি সারিপুত্র মুদগলায়ন মহাকৈশব আনন্দ উফলি শিবলি ইতারার নাম যাতে লইম এত মনের ভিতরে ইতারা অরহত সেই অরহত গুণী যেন আর মনের ভিতরে জাগ্রত হইব। তো জাগ্রত হইলি এই অরহতি অনাসক্ত বিষয় পবিত্র বিষয়। তো পবিত্র মানুষের নাম লইলিও পবিত্র মানুষের স্মরণ করলিও মুহূর্ত লাই হলিও আর চিত্ত কি হয়ে যাবই এক শান্ত দান্ত সমাহিত হয় তাহলে এত শান্তি প্রতিষ্ঠিত হয় এই মধ্যে কিছুক্ষণ লাই হলিও সুখ উৎপন্ন হয়। তাও আবার হারে স্মরণ করে দি উগো মহাপুরুষরে অনেশন না হনমিকে যদি যাইলি উগো দুষ্ট মানুষ দেখিলি ডাহাত চোর ডাহাত দেখিলি হন বালা চেতনা উৎপন্ন হয় না ছট করে উৎপন্ন দিতে ডাহাতি করে ওই ডাহাতি ক্যাং ক্যাং করে গুজ্জি হরে গুজ্জি কি কারণে করে বা ক্যাঙ্গুরি করে ব্যাগ কোন খারাপ চেতনা উৎপন্ন হয় এবং আতঙ্ক থাকে। আবার বুদ্ধ ধর্মপতন মধ্যে হয়তো মূর্খ মানুষ দেখিলেও দুঃখ শুধু মূর্খ মানুষের সঙ্গে থাকিলে দুঃখ নয় হয়তো দেখিলেও দুঃখ উৎপন্ন হয় কিলে উৎপন্ন দে কারণ তার অকুশল কর্ম আর তো কি উড়ে স্মরণ উড়ে। তো সে কারণে মূর্খ মানুষের নথায়নে জ্ঞানী সৎপুরুষ পবিত্র পুরুষ ইতারারে দর্শন করলিও মহামঙ্গল ওই যে গুই এতলা হদে সামরানন্দ শাহ দাসানাং ওই মঙ্গলসূত্রের মধ্যে হদে এতলা হদে শিলবান ভিক্ষু সমনের দর্শন করলিও উত্তম মঙ্গল শূন্য ওই যে বুগুই। তো সে কারণে যায় না ওনারাও এরকম উত্তম পুরুষরে মুহূর্ত হাললাই স্মরণ করলিও এত শূন্য উৎপন্ন ওই যে বুগুই কারণ অভ্যেস যেত ওই যে বুগুই আস্তে আস্তে বুদ্ধিজম কি ভিতরে কি আছে কি নাই ইঙ্গুন ব্যাকুণ তো আছে কতলতে ইঙ্গুন আস্তে আস্তে গবেষণা করি না জ্ঞাত হইতে পারবো আর জ্ঞাত হইলি তারপরে অনুশীলন করি পেলাই ইচ্ছে উৎপন্ন হইব আর অনুশীলন করলেই এতে নির্বাণের হেতু উৎপন্ন ওই যে বুগুই। তো সে কারণে যায় না আর তুমি এইভাবে আস্তে আস্তে অভ্যাস গড়ি তুলম পড়ব এবং আর খানা খাইবার সতী নিজেও কিন্তু আমিষ নিরামিষ বুঝি না ব্যাকুণে নিরামিষ ভোজন করণেই উত্তম কি ভোজন নিরামিষ ভোজনেই উত্তম কারণ খানাই খাদ্য একমাত্র আর শরীর কিতাই বেলায় ঠিক থাকি বেলায় সুস্থ থাকি বেলায় কারণ শরীর যদি সুস্থ ন থাকিলি তাই নিজে হাত কর্ম গরিব নভাজ্যম ধ্যান সামাধি আদি কি গরিব নভাজ্যম। তো সে কারণে যায় না আর একমাত্র খানা খাইম দে কোনো ক্যারেঙ্গে মারামার এই খানাই খাইনে যেন ত্রিপিটকের মধ্যে আছে প্রত্যবেক্ষণ ইনর হয়তো কি পিণ্ডপাত প্রত্যবেক্ষণ বা গিলান প্রত্যবেক্ষণের মধ্যে আছে ত্রিপিটকের মধ্যে ওনারা স্টাডি করলে এটা ফাইবেন গুই। তো এটা আছে দেখি এই খানাই খাদ্য কোনো নাচি বেলাই নয় কোনো শক্তি প্রদর্শন করি বেলাই নয় কোনো শক্তি প্রদর্শন করি বেলাই নয় এবং শক্তি প্রদর্শন করি বেলাই নয় এবং কোনো অযথা সময় কালক্ষেপণ করি বেলাইও
নয়, একমাত্র দুকুত্তুন মুক্ত বেলায় খাস কর্ম করতে যাতে কোনো সমস্যা সৃষ্টি নই বেলায় সুখী অবস্থান করি বেলায় এই আহার বা আহার্য বস্তু কি ভোজন গরিব দি তাহলে ইয়াং হইনে ওনারা ব্যাক কোনো সুখ কামনা করি না। তো এতক্ষণ পর্যন্ত জিয়ং কইলাম ইয়ংগুন ওনারা এই নিরামিষ আর আমিষ বিষয়ে অভিজ্ঞ বেলায় চেষ্টা করিবেন। কারণ লোকাল মানুষে হনে কি হ তার কোনো কি নাই ঠিক নাই। তো সে কারণে বুদ্ধ কি হই ইমগুন গবেষণা করি নে বালা করি জ্ঞাত হইনে উর্মিক করি বেলায় চেষ্টা করিবেন দের। কারণ সাধারণ লোকাল মানুষে জিউং হয় ই তারা থন ত্রিপিটক শাস্ত্র মাঝে মাঝে বোধকে কি নগরে স্টাডিও নগরে এই সম্পর্কে ধারণা নাই। তো সে কারণে যাই না ইউন নশুনি না বুদ্ধ কি হইয়ে ইউন গবেষণা করিবেন দেরি ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুনে নির্বাণের দিকে এগিয়ে যাবে লাই চেষ্টা করিবেন দেরি। তো ইয়াং হইনে ব্যাকুনে একসাথে হইনে শেষ বিডিম দেরি ব্যাকুনে হ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল খন পথে এগিয়ে যাবে নির্বাণ পথে এগিয়ে যাবে দেরি ইয়াং হইনে ব্যাকুনে সুখ কামনা করি না ব্যাকুনে নির্বাণ শান্তি কামনা করি না। আর ধর্ম দেশনা ইউতে সমাপ্ত করলা।